আমরা দ্বিপারমাণবিক গ্যাস, এই যে দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করছে, এটা দ্বিপারমাণবিক গ্যাস। যেমন ধরো ওজোন গ্যাস, ওজনের সংখ্যা হচ্ছে O3, এটা ত্রিপারমাণবিক গ্যাস। কার্বন ডাই অক্সাইড কয় পারমাণবিক? ত্রিপারমাণবিক। তিনটা পরমাণু আছে, ত্রিপারমাণবিক গ্যাস। আর মিথেন কয় পারমাণবিক? 5 পারমাণবিক। হচ্ছে অ্যামোনিয়া 4 পারমাণবিক। এখন দেখো যদি গ্যাসটা এক পারমাণবিক হয়, এক পারমাণবিক গ্যাস কি বলতে পারবা? হিলিয়াম, কয়টা আছে এক পারমাণবিক গ্যাস? লিথিয়াম, এক পারমাণবিক গ্যাস কয়টা আছে বলতে পারবা? সকল নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এক পারমাণবিক গ্যাস, সকল নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 7টা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, একটা হচ্ছে রেডন মনে হয়, একটা হচ্ছে অর্গানিজম। 7টা মনে হয়। এখন এই যে এক পারমাণবিক গ্যাসগুলো যদি থাকে তখন সূত্রটা 3/2 এনার্জি, মানে F এর মানটা 3 হবে। শুধু নিষ্ক্রিয় গ্যাস বা আদর্শ গ্যাস হলে F এর মানটা হবে 3। এই যে F এর মানটা হবে 3, যদি F এর মান যদি 3 থাকে তাহলে সূত্রটা আগের মতোই বলা থাকলো 3/2 এনার্জি। যদি গ্যাসটা অক্সিজেন গ্যাস বা নাইট্রোজেন গ্যাস হয়, তাহলে দ্বিপারমাণবিক হলে তখন F এর মান হয়ে যাবে 5। দ্বিপারমাণবিক হলে F এর মান হয়ে যাবে 5 প্রত্যেকবারের জন্য। হ্যাঁ, প্রত্যেকবার। এখন এখানে যে অঙ্কটা তোমরা আমাকে দেখাচ্ছ এটা সবাই 3/2 দিয়ে করে ফেলছে, যারা করছে এটা 3/2 দিয়ে করে ফেলছে। এখানে বলছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি খোলা লিটার ফ্লাক্সের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। নাইট্রোজেন গ্যাস একটা পাত্রের মধ্যে আছে, নাইট্রোজেন গ্যাস দ্বিপারমাণবিক গ্যাস। এখন এই গ্যাসের গতিশক্তি বের করতে বলছে, একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি বের করতে বলছে। একটা বললে আমরা সূত্র কি ব্যবহার করি? 3/2 কেজি। 3/2 ব্যবহার করা যাবে, নাইট্রোজেন গ্যাস যেহেতু বলছে 5/2 কেজি। পাত্র যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা 3 পারমাণবিক হয়ে গেছে। 3 পারমাণবিক বা বহুপারমাণবিক যদি হয়, 3 পারমাণবিক বা দ্বিপারমাণবিক এর চেয়ে বেশি হয়, তো ওজোন গ্যাস হতে পারে, মিথেন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, অ্যামোনিয়া হতে পারে। যেমন ধরো আমাদের ইথেন হতে পারে, C2H6, ইথেন গ্যাস থাকতে পারে, কিন্তু বহুপারমাণবিক গ্যাস হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা এর মানটা 6 করব, শুধু 5 আর 6 একটু এগুলো লিখে রাখো। গতিশক্তির মূল ফর্মুলা হচ্ছে, গতিশক্তি নির্ণয়ের মূল ফর্মুলা F/2 nRT। F এর মান ঠিক কখন হয়? এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। এক পারমাণবিক গ্যাস F এর মান 5 হবে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, F এর মান 6 হবে বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। F হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা আমরা পড়ি, এটা ডিটেইলে পড়বো, কিন্তু না বলতে সূত্রটা মুখস্থ রাখো, বুঝে নেই? বহুপারমাণবিক ক্ষেত্রে F এর মান হচ্ছে 6 হবে, এটা F এর জায়গায় 6 বসে দেবো।